গেছি, এখন রেডি হয়ে বেরোনোর সময় লাস্ট ভিউটা দেখি। সকাল 10:15 আর ভিউটা এইরকম। এখানে সূর্য অনেক দেরিতে ওঠে, সকাল অনেক দেরিতে হয়। বাই মাই রুম, টাডা। বেরিয়ে যাচ্ছি, একজন এখানে বসে রয়েছে, ঘর লক করা হয়ে গেছে, লিফট এসে গেছে, চলো। এখন স্যালুট করলে হবে? আর্মি ম্যানকে দেখে স্যালুট করছে, এখানে আর্মি স্কুল আছে। হ্যাঁ, আমরা অটো উঠে গেছি, দাদাভাই বাইক নিয়ে আসছে, স্টেশনে যাচ্ছি আমরা। বাই বাই জামনগর। তুমি কি আমার সাথে বাড়িপুর যাচ্ছ? হ্যাঁ, যাবে না? এই তো। হ্যাঁ, দাদা ভাই পেছন পেছন আসছে। আছে পোরবন্দর শালিমার এক্সপ্রেস। বাহামটি টাটা। হ্যাঁ, তো এখন তো 2:30 বাজে, এখন একটু লাঞ্চ করে নেবো। যদি আমি ভাত খেয়ে এসেছি, তো রুটি কলার মিষ্টি খাবো, আর তরকারি যেগুলো আছে সেগুলো রাত্রেবেলা খাবো। তো খাওয়া তো নেই, হাতে ধরে খেতে হবে। সেকেন্ড এসির একটা সুবিধা রয়েছে, এখানে হচ্ছে এরকম সব অটো দেওয়া, তো খাওয়া কি খেলাম কি শুনলাম কেউ দেখতে পায় না। বাট আমি যেহেতু সাইড নেওয়ার একটাই অসুবিধা, ওপরে লোক এসে নিচে বসে, তো এটা একটা প্রবলেম হচ্ছে আমার। এখন একটু বললাম, একটু রিকোয়েস্ট করলাম। তো এখন আমি লাঞ্চ করে নেবো, লাঞ্চ না জাস্ট একটু স্ন্যাক্স। লাঞ্চ রুটি কলা আর দুধ। তো নেটফ্লিক্সে একটা সিনেমা ডাউনলোড করে নিয়েছে, কি একটা নাম ছিল, সিনেমা বেশ ভালো লাগছে, ওটাই আমি দেখছি। ও স্কোয়ার ফিট, লাভ পার স্কোয়ার ফিট কিছু একটা আর কি। কি কৌশল, ভালো লাগছে দেখছি। এই যে দিয়া এখানে প্রচুর ফল টল পাঠিয়ে দিয়েছে, কলা আছে, শসা, কমলা লেবু, এখানে আঙুর রয়েছে, আর এক ব্যাগ ভর্তি খাবার রয়েছে। এখন আমি লাঞ্চ করবো, আর এই হচ্ছে একটু এসি। তো এখন একটু আঙুর খেয়ে নেবো, আঙুর দিয়েছে দিয়া এখানে ফয়েলে। তো এখন বাজে রাত্রি 8টা, এখন খাচ্ছি মুড়া। তো এখন আহমেদাবাদ ছেড়ে যাচ্ছে, এবার 5:30 বাজে, আহমেদাবাদ আছে এখন। তো এখন বাজে রাত্রি 9:30, এখন করবো ডিনার। চলো ডিনারে কি দিয়েছে দেখে নি। রিডিং লাইটটা কেউ আলোটা ফোকাস হচ্ছে, মুখটা বড় বলে। তো ডিনারে আছে ডিম অ্যান্ড রুটি আর মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, এখন নাগপুর ঢুকতে 9:30 বাজে। এখন হচ্ছে আমি একটু ব্রাশ টাশ করে নেবো, আর নাগপুর থেকে চা খাবো, করার অবস্থা নেই খারাপ। আমার কাছে অনেক অপশন অ্যাভেলেবেল আছে খাওয়ার জন্য। এটা হচ্ছে একটা ফ্রুট ব্রেড, এগুলো রয়েছে, আর এই তো কেকও রয়েছে, ক্রিম রোল রয়েছে। তো কোনটা খাই দেখছি। এখন নাগপুরে দাঁড়িয়ে রয়েছে, কারণ ট্রেন আনএক্সপেক্টেডলি আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে স্টেশনে। তো একে তো ডিপার্চার টাইপে ছাড়তে হবে না, আধ ঘন্টা ওয়েট করছে। আমি একটু ব্রেড খেয়ে দিলাম, ফ্রুট ব্রেড, আর কেক খেয়ে নেব। একটু কফি নিয়ে নিলাম। এখানে আমার ফল ঝুলছে, আর এখানে আমি ফ্যানটা খাবো। তো এখন হচ্ছে দুপুরবেলা, লাঞ্চ করব। লাঞ্চে আছে মিষ্টি পরোটা, দিয়া বানিয়ে দিয়েছে, এখন সেটা খাবো। আর চুলটা এরকম করে নিয়েছি, ঠান্ডা নেই এখন, একটু কম আছে, বাট স্টিল। এই হচ্ছে আমার লাঞ্চ দুপুরের। আর এখন এসছে দুর্গ জাংশন, ছত্তিশগড় আই গেস। মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি গেলেই মনে হয় যেন ঢুকে দিল। এখানে ফল আছে, আঙুর, শসা, কলা, লেবু, পেয়ারা। তো আঙুর খেয়ে নিচ্ছি, আঙুর পেয়ারা খাচ্ছি। পেয়ারাটার ভেতরটা হচ্ছে গোলাপি, দেখেছি আমি, খাইনি কখনো, তো এটা ফার্স্ট। তো
বাজে দুপুর 3টে, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এবার বিলাসপুরে আসবে, বিলাসপুরে একটু চাটা খাবো। গলাটা আগে থেকে ঠিক আছে। সাইড লোয়ারে একটা সুবিধা আছে, একটু জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়। তো যেসব ট্রেনে থার্ড এসি যে ফেসিলিটি থাকে, মানে রিডিং লাইট, সেটা সেকেন্ড এসি দিচ্ছে। মানে এই ট্রেনগুলো এতটাই ব্যাকডেটেড। টাকা কিন্তু কম নিচ্ছে না, টাকা ওটাই নিচ্ছে। তবু ইউএসবি পোর্ট নেই চার্জিংয়ের জন্য, তা আমার এখানে রয়েছে যদিও। যেহেতু নিচে আছি, লোয়ারে আছি, তাই জন্য এটা রয়েছে, বাট আদারওয়াইজ ব্যাপারটা একই আর কি। এখন বাজে সন্ধে 7টা। আমি কোনো চা খুঁজে পাচ্ছি না, আমার চাও আসছে না। আর এখানে হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন রাস্তার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। পাশেই রাস্তা, রাস্তা না স্টেশনে যাই না, লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে। একটাই হচ্ছে গাছ এখানে দাঁড়িয়ে যাচ্ছে। আমি এটা খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো 4th জানুয়ারি, আর কোলাঘাট ক্রস করলো এখন। আর ট্রেন 5.5 ঘন্টা লেটে চলছে। নাহলে এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ার কথা। ট্রেন ঢোকার কথা ছিল 3টে নাগাদ, রাত 3টে। সেখান থেকে হলো 5টা, তারপর হলো 6টা, এখন দেখাচ্ছে 9টা। এখন কোলাঘাট ক্রস করছে। যা বাজে অবস্থা, প্ল্যাটফর্ম এখানে শেষ। A2, A1 আর H1, মানে যেটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এসিগুলো সব ওখানে দাঁড়িয়ে পড়ে গেছে। প্ল্যাটফর্ম ছোটো, ট্রেন বড়, ওখান থেকে নেমে আসতে হচ্ছে। কি বাজে একটা ভয়াবহ অবস্থা, অ্যাক্সিডেন্টও করে যেতে পারে। চলে এসেছি কলকাতা 15 days পরে। বাড়ির মধ্যে ক্যাব করে নিয়েছি। আর এই যে লেখাটা বলে কলকাতা, বাইপাসে এসে গেছি অলমোস্ট। বাড়ি এখন হচ্ছে কামালগাছি বাইপাসে। তো এখন তো রাস্তা ফাঁকা হয়ে যায়, তাড়াতাড়ি চলে এসেছি।